রাত 2:17। হঠাৎ তোমার ফোনের রিং বাজল। অচেনা নাম্বার। কিছুক্ষণ তাকিয়ে রইলে, ভাবলে রিসিভ করবে কিনা। শেষমেশ ধরলে, মুখে বললে, হ্যালো কে? ফোনের ওপার এক কর্কশ মহিলা গলায়, আমার গলাটিকে একটু ফেরত দিবে? তখন তুমি কি করবে? কমেন্ট করে জানাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেজন। প্রেজনের 4th নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুদীপ্তর চোখে ঘুম আসছে না। রাত 2:17। হঠাৎ ফোনের রিং বাজল। অচেনা নাম্বার। কিছুক্ষণ তাকিয়ে রইল, ভাবল রিসিভ করবে কিনা। শেষমেশ ধরল, হ্যালো কে? ফোনের ওপারে এক কর্কশ মহিলার, আমার গলাটাকে একটু ফেরত দিন। সুদীপ্ত আটকে উঠল, কিন্তু কিছু বলার আগেই কল কেটে গেল। ফোন নামিয়ে সে দেখে ক্যামেরার অ্যাপ হঠাৎ খুলে গেছে। সেলফি ক্যামেরায় নিজের মুখ দেখা যাচ্ছে না, বরং গলার নিচ থেকে শুধু রক্ত ছোপ ছোপ চামড়া। আর পিছনে অন্ধকারে দাঁড়িয়ে হাসছে। হাসিটা অদ্ভুত, ঠোঁট নড়ছে, শুধু দাঁত দেখা যাচ্ছে। সুদীপ্ত ভয়ে ফোন ফেলে দিল। স্ক্রিন নিভে গেলেও সেই হাসি যেন ঘরের কোণে ভেসে আছে। রাত আরো গভীর হচ্ছে। হঠাৎ ঘরের দেয়ালের ভেতর থেকে টোকা শোনা গেল। শব্দটা ধীরে ধীরে কাছে আসছে, মাথার দিকের দেয়ালে এসে থেমে গেল। সুদীপ্ত কান লাগিয়ে শোনে মৃদু ফিসফিস, আমার গলা তুই নিয়েছিস বুঝি? দে 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 আমার গলা। ঘাবড়ে লাইট চালাতেই দেখতে পেল দেয়ালে স্যাঁতস্যাঁতে ভেজা দাগ, যা ধীরে ধীরে নেমে এসে গলার মতো আকার নিচ্ছে। ফোন আবার বেজে উঠল। এইবার স্ক্রিনের নাম্বার নেই, শুধু লেখা গিভ ব্যাক। সুদীপ্ত ভয়ে কেটে দিল, কিন্তু ফোন নিজে থেকেই স্পিকার মোডে চলে গেল। ওই একই মহিলার গলা, তুই আমার গানটাও চুরি করেছিস? গলা ছাড়া গান হবে কি করে? পেছনে ভেসে আসছে একটা বিকৃতির লালাবাই, যেন কারো শ্বাসের সাথে মিশে গাওয়া। সুদীপ্ত দরজার দিকে ছুটল। দরজা খুলতেই পুরো বারান্দা ফাঁকা, শুধু বাতাসে ঝুলছে একটা ভাঙা গলার নেকলেস। হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস। ও ঘুরে তাকাতেই ঠিক নিজের মুখের সামনে সেই মহিলা। চোখ নেই, ঠোঁট সেলাই করা, গলার নিচে গভীর কেটে যাওয়া দাগ। সে ফিসফিস করে বলল, ফিরিয়ে দে। তারপর সব অন্ধকার। পরদিন সকালে সুদীপ্তর ঘর খালি, শুধু তার ফোনটা টেবিলে। স্ক্রিনে ভেসে আছে রাত 2:17 একটাই ছবি। ছবিটা তোলা হয়েছে তার নিজের হাতে, আর ছবিতে দেখা যাচ্ছে সে নিজের গলা 2 হাতে চেপে ধরে আছে, মুখে এক অদ্ভুত হাসি। এটা নিয়ে 2টো গল্প শোনালাম মোবাইলের। খুব সাবধানে থেকো।
তাহলে তৃতীয় গল্পটা তোমাকে নিয়ে বলতে